লকডাউনের দাবদাহের মধ্যেও মানুষের সেবায় নিয়োজিত বিশিষ্ট সমাজসেবী ও সাই ভক্ত অনিল জয়সওয়াল সাই। বৈদ্যনাথ জয়সওয়ালের উদ্যোগে জলছত্রটি নির্মাণ হয় মানিকতলা পাইপ গলিতে এবং দেখাশোনা করবে রূপা জেন। সর্বোপরি অনিল জয়সওয়াল সাইয়ের রক্ষণাবেক্ষণে এই সমস্ত কর্মসূচিটি সুসম্পন্ন হয় আজ। অশোক জয়সওয়াল, অশোক সাই, রমেশ জয়সওয়াল, মনোজ জয়সওয়াল, রাম তারিক জয়সওয়াল, আরবি যাদব, বিশ্বম জয়সওয়াল, আরহাত জয়সওয়াল, মানস জয়সওয়াল, দীনেশ জৈন গানবার, মহেশ গুপ্ত আও সাই কলকাতার সমর্থিত আজকের এই কর্মসূচিটি সুসম্পন্ন হয়। আমার সঙ্গে আছে না আমাদের দীনেশ জৈন, আমাদের প্রেরণা আছে, আমাদের প্রণব মুখার্জি আমাদের রাষ্ট্রপতি এখন ছিলেন, আমাদের প্রেরণা থেকে আসছে 2012 সাল থেকে আমি লাগাচ্ছি। আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড টুর্নামেন্ট করেছি, আমাদের টার্গেট 1008 করার জন্য, তার মধ্যে আমাদের 872টা হয়ে গেছে। তা আমরা তো চাইছি এখন আমাদের মেট্রোতে লাগিয়েছি, আমাদের লালবাগে লাগিয়েছি, আমরা প্রত্যেক থানাতে লাগিয়ে তোমাদের সব খবর থানায় লাগাচ্ছি। আমাদের চাই কোনো স্কুল, কোনো মন্দির মসজিদ বলে কিছু নেই, খ্রিস্টান বলে কিছু নেই, আমাদের সব জায়গায়। তিনি দিদির সঙ্গে পাঠিয়েছি, আপনি জানেন দিদির সঙ্গে আমি থাকে সবসময়, তাই ওনার সঙ্গে আমি ভাগ্যবান কি ওনার সঙ্গে যান, তারা আমার সঙ্গে রাখছেন। আমি এক জয়সওয়াল, তা আমাকে উনি জয়সওয়াল বুঝেন না, নিজে ভাই বুঝেন। আমি খুব গর্ব করি যে এরকম আমার ভাই, আমার আজকে সবাই হয়ে গেল। বৈদ্যনাথ সঙ্গে থেকে আজকে সবাই তো আমাকে চিনতে পারছে, দেখতে পাচ্ছে। আশা করি কি এদেরকে আমি কিছু সেবা করতে পারি, তা আমি অনেক ধন্য হব কি, আশা করি এরকম আর এদের দিকে ভালো কাজ করে যাই। আজকে একটা খুব সুন্দর মানুষের সেবার কাজ হয়েছে। বৈদ্যনাথ বাবুকে সব থেকে আগে ধন্যবাদ জানাবো। আপনারা যে দেখছেন কলকাতায় কত গরম, এই গরমে যদি কাউকে ঠান্ডা জল খাওয়ানো যায় এর থেকে ভালো উপকার কিছু হতে পারে না। দীনেশ জৈনজি আছে রূপা ফাউন্ডেশনের, উনি এই জলছত্র অনেক জায়গা বানিয়েছেন। আমাদের বিবেকানন্দ গিয়েছিলেন এই হাবড়াতে স্কুল মানে ডিগ্রি কলেজ খোলার জন্য, কিন্তু তাও জমিনটা পেলেন না। এনার খুব মন আছে, মতলব ভালো ভালো কোনো লোকের উত্থানের জন্য কাজ করি, কিন্তু এনার বেস্টটা পাচ্ছেন না। বেস্টটা এবারে একটুখানি পেয়েছেন, যদি আরো কিছু যদি হয়। तार 2014 में कि 16 में हम लोग गया था अरूप राय के पास, जो मिनिस्टर है, उनका पास भी हम लोग गया था। एक ट्रस्ट का जमीन है और जमीन मिलने उसमें भी नहीं मिलने से। हाँ जी, यदि कोথাও जमीन यदि पावा जाए तो इन्हीं कॉलेज या कोनो যদি হয় ইচ্ছা আছে হসপিটাল করতে পারেন, কিছু করতে পারেন। আমি খুব ভালোভাবে জানি, এনার সাথে আমার 20 বছর ধরে সাথ আছে, ভালোভাবে জানি। এনার মন আছে, কিন্তু বেশটা পাচ্ছিলাম। এই বলে আমার নাম আরবি যাদব, হাবড়াতে আমি থাকি। আজকে আমি বজরং জিকে ধন্যবাদ জানাবো। উনি মানুষে এত গরমে জলছত্র লাগিয়ে, আর ক্যালকাটা 50 বছর ঊর্ধ্বে আজকে মানে সবচেয়ে বেশি গরম আছে। আজকের দিনে আজকে উনি ওপেনিং করলেন। ওনা একটা জলছত্র না, ওনা মানবিকতাকে আমি ধন্যবাদ জানাবো যে উনি এত ভালো কাজ করছেন। আজকে আমার আরো 4খানা জলছত্র ওপেনিং হলো। একটা তারাতলা থানাতে হয়েছে, প্রগতি ময়দান থানাতে হয়েছে, আর আপনার হেস্টিং থানাতে হয়েছে। কালকে আমাদের কামারহাটিতে মদনদা মিত্র এলাকাতে বেলগড়িয়া স্টেশন নিচে কালকে ওপেনিং আছে। কালকে সল্টলেক সিএম একাডেমি একটা স্কুল আমরা ওপেনিং করছি। তো আমাদের জলছত্র হাজারের উপর হয়ে গেছে। আমাদের অনিল জৈনসে আমাদের প্যাটর্ন আছে, উনি এই এলাকাটা দেখেন, আমাদের রূপা ফাউন্ডেশন এটাকে মেনটেন করবে। কিন্তু ডোনার আমি ওনাকে বেশি ধন্যবাদ দেবো। উনি এখানে প্রেরণা দিচ্ছে, এই জায়গাটা পেতাম না, উনি এখানে আমাদেরকে সাহায্য করেছে, মা বাবা স্মৃতিতে এটা করেছেন। আমি ওনার মা বাবা আত্মার প্রতি শান্তি কামনা করছি। আমি চাইছি উনি আরো ভালো কাজ করুক। যেমন অনেক সোশ্যাল কাজ আমরা করে থাকি, অনেকে আমরা ডায়ালিসিস করতে পারে না, ওই ডায়ালিসিস আমরা ফ্রিতে করি। অনেকে বৃদ্ধাশ্রমে খাবার পেতে না, আমরা ওখানে ডোনেশন করি। এরকম উনি বলেছেন, তো আমরা ওনার সহযোগিতা নিয়ে আমি ভালো কাজে আরো লিপ্ত হবো, এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম দীনেশ কুমার জৈন, আমি শ্রী 108 কমার্শিয়াল জৈন ফাউন্ডেশন চেয়ারম্যান। সেইজন সেবিত ঈশ্বর। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এই যেখানে এই ঠান্ডা জলে মেশিনটা উদ্বোধন হচ্ছে তার থেকে কয়েক মিনিট দূরে স্বামী বিবেকানন্দের বাড়ি।
তো তার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে বৈদ্যনাথ বাবুকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো এই কারণে যে এই প্রচন্ড দাবদাহে যখন মানুষ তৃষ্ণার্ত, আমরা দোকানগুলো থেকে দেখছি ঠান্ডা জলের বোতল খালি হয়ে যাচ্ছে, সেখানে বৈদ্যনাথ বাবু যে এরকম একটা মানব সেবার একটা চরম নিদর্শন রাখলেন। এখানে দীনেশজি আমাদের জৈন সমাজের অন্যতম পুরোধা রয়েছেন। যে জলের প্রয়োজনটা পুরো হয়েছে, তার জন্য রূপা ফাউন্ডেশনে জৈন সাহেবকে আর উত্তর কলকাতা স্পোর্টিং ক্লাবে, তাই আমি এই এরিয়াতে ঘুরে দেখলাম যে জলের অভাব। দ্বিতীয়টা কি, এটা বাজার আছে, বাজারের কাছাকাছি সেই রকম সংযোগ নেই যে জলের এটা মানুষকে পুরো করা যায়।